নেপালের বিখ্যাত তেলিগঙ্গা আই হসপিটাল। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে নেপালের এই হসপিটালে চোখের জটিল ও কঠিন সমস্যা সমাধানের জন্য বিভিন্ন জায়গা থেকে রাত দিন 24 ঘন্টা মানুষ এসে থাকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ থেকে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট দিবেন, A to Z। ভিডিওটি দেখলেই আপনি সব কিছু সম্পূর্ণ পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবেন। অবশ্যই ভিডিওটি না টেনে টেনে আপনি দেখতে থাকুন। বন্ধুরা আমার, আমি যেহেতু থামেল এলাকায় থাকি, আমার ভিডিওর যাত্রাটি থামেল থেকে শুরু হয়েছে। আমি আমার অ্যাপস থেকে বাইকওয়ালাকে ফোন দিয়েছি, যেখানে মাত্র 70 টাকা খরচ করে বাইকে করে আমি থামেল থেকে তেলিগঙ্গা হসপিটালের দিকে রওনা দিচ্ছি। আপনারাও চাইলে প্রথমে বাংলাদেশ থেকে সোজা থামেল এলাকাতে চলে আসতে পারেন। এখানে আপনাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা একেবারে অল্প রেটে পাবেন। এখান থেকে পরে তেলিগঙ্গা হসপিটালে যেতে পারেন। কাঠমান্ডুর থামেল থেকে বাইকে করে মাত্র 15 মিনিটে আমি চলে আসলাম তেলিগঙ্গা আই হসপিটালে। আপনারা যদি একের অধিক লোক হন তাহলে কিন্তু ট্যাক্সিও নিতে পারেন। ট্যাক্সি হয়তো 2 থেকে 250 কিংবা 300 টাকা নিতে পারে। চলুন, আমি চলে এসেছি এখন তেলিগঙ্গা আই হসপিটাল। এখানে আসার যে সিস্টেমটা সেটা তো আমি বলেছি। আর আপনাদের যদি আগে থেকে এখানে আসার যদি বুক থাকে, মানে ডাক্তারের যদি শিডিউল দেওয়া থাকে, আপনারা এয়ারপোর্ট থেকে সোজা এখানেও চলে আসতে পারেন। এখান থেকে এয়ারপোর্ট মাত্র 4-5 মিনিট এরকম হবে, এর বেশি না। তো এখান দিয়ে হচ্ছে এটার ঢুকার গেট। সারা পৃথিবী থেকে এখানে মানুষ চিকিৎসা করানোর জন্য আসেন। এখানে আসলেই দেখুন ইয়েস অপটিক্যাল, তারপরে আপনার চশমার যে ব্যাপারগুলা, অর্থাৎ আমাদের বাংলাদেশেও যেরকম চশমার বিভিন্ন জিনিস থাকে, সানগ্লাসের থাকে, এখানে সে জিনিসগুলো আছে। দিব্যা জ্যোতি অপটিক্যাল। এটা হলো ঢুকার সময় আপনার এই জিনিসগুলো চোখে পড়বে। আর এটা হলো হসপিটালের মেইন গেট, তেলিগঙ্গা ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি। Excuse me, brother. How I can go inside? Eye hospital? I'm also new here. Oh, you also new? Okay, I'm from Bangladesh, bro. বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই হলো তেলিগঙ্গা ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি। বন্ধুরা আমার, আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, এইখানে আপনি দুইভাবে ডাক্তার দেখাতে পারবেন। একভাবে আপনি সরাসরি এসে আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে ওদের অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দেওয়া আছে, সে নাম্বারে কল করেও আপনি তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট বুক দিতে পারবেন। বিদেশিদের জন্য ইমেলের মাধ্যমেও যোগাযোগ করার সুব্যবস্থা আছে, এবং বাংলাদেশি বা বিদেশ থেকে যারা যাবেন তাদের জন্য আছে স্পেশাল ডেস্ক। আসুন এখানে একজন কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছেন একটু শুনি। Hello brother, I would like to ask you some question. If any person like Bangladesh, Sri Lanka or India, how they came here and how they getting appointment? Appointment will be have two types. First of all, you make a call. Okay. The number will be given that on this appointment number. Yeah. And second will be the take a physically come here Okay. in the early morning. Okay. In a 5 o'clock. Okay. 5 o'clock, you have get to physically come to the first gate of block A. Okay. You early morning 5 and taken the tokens. Yes. Okay, then you have a call out from token as a serial number. Then you will be appointment from counselor. Okay. Then you have in your department. Yes. Then you have go to payment of any payment, and you have go to doctor. No. And they will check what's going on and what's your problem. Yeah. Okay. Thank you. Can I know your name? Kaushal Krishnan? You from Nepal? No, I'm from India. Okay, no problem. Nice to meet you, brother. And I am happy to see you. Thank you. Thank you, brother. Okay. বলা হয়ে থাকে পুরো দক্ষিণ এশিয়ার উন্নত মানের পরিচিত ডাক্তার এখানে রুগী দেখে থাকেন। বিশেষ করে কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট, ছানি অপারেশন, শিশুদের চোখের চিকিৎসা এবং রেটিনার চিকিৎসাও করা হয়ে থাকে, এবং খরচ তুলনামূলক অন্যান্য হসপিটাল থেকে একেবারেই কম মনে হয়েছে আমার। আসা এবং থাকা
যোগাযোগ সব কিছু এখানে সুবিধাজনক। চাইলে যে কোনো মধ্যবিত্ত উচ্চবিত্ত থেকে শুরু করে সকলেই এখানে ডাক্তার দেখাতে পারেন। বন্ধুরা, গেট থেকে বের হতে এক চাচার সাথে আমার দেখা হলো। চাচা জি, आप ऑपरेशन हुआ इधर? जी ऑपरेशन हुआ है। आपका क्या प्रॉब्लम हुआ? बहुत ठीक ऑपरेशन, डॉक्टर ही है ये। नहीं, प्रॉब्लम क्या हुआ? मोतियाबिंद था मोतियाबिंद। जी। ओके ओके। ऑपरेशन करने के आपको कितना खर्चा हुआ? खर्चा ऑपरेशन खर्चा 18,000 18,000 रुपये। जी। ओके, आप किधर से? नेपाल? सरलाई जिला 4 नंबर क्षेत्र। सरलाई से। आप आज आया और बाद में और आया? 4 हो जाया हुआ 4 दिन। हो। ऑपरेशन बाद में इधर रुकना मानता? 1 हफ्ता रुकना पड़ता है। 1 हफ्ता? जी। ও মাই গড। অপারেশন করার পরে উনি এক সপ্তাহ এখানে, আজ কিধার বাড়ির জায়গা? গাঁও মে জায়গা? नहीं बुधवार का जाएगा। বুধবার। जी। ওকে বন্ধুরা, আপনাদের হাতে সময় নিয়ে কিন্তু আসতে হবে। যদি অপারেশন দেওয়া হয় তাহলে কিন্তু এখানে থাকতে হতে পারে। ও जो आदमी को ऑपरेशन करेगा वो इधर में रखना पड़ेगा। और पड़ेगा हाँ। ওকে ওকে, আপনারা অপারেশন করলে কিন্তু এখানে থাকতে হবে, তো ওই হিসাবে সময় নিয়ে আপনারা এখানে আসতে হবে। তো চাচা জি, आपको लिए मैं दुआ करेगा, बहुत अच्छा लगा आपके साथ बात करके। ओके जी। जी फ्रेश बात बोले हैं हाँ, इसमें कुछ नहीं। বন্ধুরা আমার, নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদেরকে চেষ্টা করেছি বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে বা ভালো কল্যাণমূলক হয়, অবশ্যই আপনাদের কাছে আমি একটা লাইক, একটা কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখতে পারি। আর আশা করছি আপনারা আমার সেই অনুরোধ রাখবেন। ভালো থাকবেন। যে কোনো বিষয়ে প্রশ্ন করুন কমেন্টে, আমি উত্তর দিব। আমি মুজাফফর আহমেদ সবুজ এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।